ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে এপিক কার্ড, ভোটার কার্ড। এই ভোটার কার্ডের ক্ষেত্রে একটা বিএলওদের কাছ থেকে প্রত্যেকের কাছে তোমরা একটা ফর্ম পেয়েছো। সেটা এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়, সেটা এসআইআর ফর্ম, সেটা আমি ক্লিয়ারভাবে দেখাচ্ছি। যেটা আমি ইলেকশন কমিশন থেকে পেয়েছি, একটা স্পেসিমেন কপি পেয়েছি। স্পেসিমেন কপি অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি ইন ডিটেল কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো। তোমরা প্রত্যেকটি মন দিয়ে দেখো, কারণ এটা প্রত্যেকের কাজে লাগবে, প্রত্যেকের ক্ষেত্রে এই দেখে দেখে ফিল আপ করবে। দেখো, যে ভোটার কার্ডটা তোমরা পেয়েছো, যে নামটা তোমরা পেয়েছো, সেখানে দেখবে ঠিক এই জায়গাতে এই কোণেতে একটা তোমাদের এই বক্সটাতে তোমাদের ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা, প্রিন্ট এসব করা থাকবে। তার পাশে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, এই জায়গাটাতে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্য, মানে এখন যে কার্ডে নামটা আছে সেটা কিন্তু ওখানে থাকবে। তার ঠিক পাশের এই বক্সটাতে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে এবং পাশে রিসেন্ট এই জায়গাতে এই বক্সটাতে তোমাদের রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো চিপকাতে হবে। বোঝা গেল? তাহলে ওপরের বক্সটা কী করতে হবে? প্রথমে এই জায়গাতে প্রথম বক্সটা যেটা আছে, এই বক্সটাতে যেটা আছে সেটা কী করতে হবে? ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা সব প্রিন্ট আগে থেকে করা থাকবে। এই সেকেন্ড যে বক্সটা আছে, সেকেন্ড বক্সটাতে হচ্ছে সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, বিধানসভার নাম, রাজ্য, মানে এখন যে কার্ডটা তোমাদের আছে সেগুলো ওখানে লেখা থাকবে। থার্ড যে বক্সটাতে আছে এই জায়গাটাতে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে এবং এই লাস্ট যে বক্সটা আছে সেখানে একটা ফটো তোমাদের চিপকাতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের তুলে ওখানে চিপকাতে হবে। এবার দেখো, এই যে ডেট অফ বার্থ, প্রথম কলমটা দেখো লেখা আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যেটা লেখা আছে, ডেট অফ বার্থ কী দেবে? যে নিজের যে ডেট অফ বার্থ, এখন যে ডেট অফ বার্থ যেটা আছে সেই অনুযায়ী ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসাতে হবে তোমাদের। এই যে পাশের বক্সটা আছে এই বক্সটাতে ডেট অফ বার্থটা বসাতে হবে। তারপরে দেখো আধার নম্বর লেখা আছে। আধার নম্বর সেকেন্ড যে রোটা আছে, সেকেন্ড রোতে এখানে লেখা আছে, সেকেন্ড রোতে পরিষ্কার লেখা আছে, সেটা হচ্ছে আধার নম্বর। এই আধার নম্বর অপশনাল লেখা আছে, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। যদি আধার নম্বর যেটা থাকবে তোমরা দিতে চাও তাহলে এখানে এটা দিয়ে দেবে। এই যে বক্সটাতে তোমরা নিজের আধার নম্বর দিয়ে দেবে। তারপরে যা আছে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বর এই জায়গাটাতে তোমরা মোবাইল নম্বর যেটা আছে সেটা এই বক্সটাতে এখানে দিয়ে দেবে মোবাইল নম্বর। তারপরে যেটা চাই যে ফাদার্স নেম অথবা গার্জেন নেম। গার্জেন নেম মানে হচ্ছে বন্ধুরা, এখানে যার এই জায়গাতে এই বক্সটাতে যার নাম থাকবে তার গার্জেন যে আছে তার নামটা এই জায়গায় দিতে হবে, এই জায়গাতে তার নামটা দিতে হবে, ফাদার্স নেম। আর তার বাবার নাম এই যে বক্সটা আছে এই বাবার নামটা ঠিক এই জায়গায় দিতে হবে। এই যেখানে লেখা আছে বাবার নাম, এই বাবার নামের জায়গায় দিতে হবে। তারপর লেখা আছে ফাদার্স গার্জেন্স এপিক নম্বর, মানে বাবার নাম যেখানে বসালে আগের বক্সটা, তার যে এপিক নম্বর যেটা হবে সেটা বাবার ভোটার কার্ড নম্বর, মানে এখন যে ভোটার কার্ড নম্বরটা আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে যদি মা থাকে মায়ের নামটা এখানে দিতে হবে এবং মায়েরও ভোটার কার্ড নম্বরটা এই জায়গাতে দিতে হবে। বোঝা গেল? তারপরে বলছে স্পাউস নেম। স্পাউস মানে হাজব্যান্ড হলে, স্ত্রী হলে ওনার হাজব্যান্ড হবে, হাজব্যান্ড হলে ওনার স্ত্রী হবে স্পাউস। স্পাউসের ক্ষেত্রে এই জায়গায় টিক মারবে, এই এখানে স্বামী স্ত্রী লেখা আছে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে এবং পাশে এই বক্সটাতে যেটা স্পাউস যে হবে তার নাম ওখানে দিতে হবে। এটা অ্যাপ্লিকেবল, ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লি করতে চাও তাহলে এটা লিখতে পারছো। স্পাউস এপিক নম্বর, যদি কোনো স্ত্রী হয় তার স্বামীর নাম দেয় তাহলে স্বামীর ক্ষেত্রে তার এপিক নম্বর এখানে দিতে হবে। আর যদি কোনো মহিলা হয়, যদি কোনো পুরুষ হয় তার স্ত্রীর নাম দেয় তাহলে স্ত্রীর এখানে এপিক নম্বর দিতে হবে। যদি কোনো পুরুষ হয় তার স্ত্রীর নাম দেওয়া হয় তাহলে স্ত্রীর এপিক নম্বরটা এখানে দিতে হবে। ওপরে বক্সটা আশা করছি, ওপরে এই যে বক্সটা ফিল আপ করতে হবে এটা আশা করছি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এবার দেখো, এই যে নিচে দুটো বক্স থাকবে, এই একটা বক্স আর একটা বক্স, এই দুটো বক্স থাকবে। এই দুটো বক্সের মধ্যে দেখো প্রথমে লেখা আছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে, 2002 সালের লিস্টে যাদের নাম আছে তাদের 2002 সালের লিস্টে যাদের নাম আছে, মনে করুন আমার নাম মিস্টার এস চ্যাটার্জি, আমার 2002 সালের লিস্টের নাম আছে, তাহলে এখানে ইলেকটরের নাম, তাহলে এখানে আমার নামটা হবে। তাহলে এই জায়গাটাতে আমার নামটা হবে। যদি নাম থাকে তাহলে এই দিকের কলমটাতে তার নামটা দিতে হবে। এই যে বক্সটা আছে এই বক্সটাতে তার ফিল আপ করতে হবে। যদি 2002 সালে যাদের নাম আছে এবং 2002 সালে নাম নেই তারপরে যদি থাকে তাহলে এই বক্সটা দিতে হবে। এই যে বক্সটা আছে এদিকের বক্সটাতে, তাহলে এদিকের বক্সটা তার নামটা দিতে হবে। আমি আবার বলছি, যদি 2002 সালের লিস্টে কারো নাম থাকে তাহলে তার এদিকে ফিল আপ করতে হবে। আর 2002 সালের লিস্টে কারো নাম না থাকে
তারপরে ভোটার কার্ড হয়ে থাকে, তাহলে তার লিস্টে এদিকে নাম দিতে হবে। আশা করছি তোমরা কথাটা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে দেখো যেটা লেখা আছে সেটা হচ্ছে 2002 সালের লিস্টে এই বক্সটা এই গোটাটা আমরা ফিল আপ করবো। এখন এই গোটাটা আমরা ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করছি তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। এখানে ইলেক্টরের নাম থাকবে, এই যে ইলেক্টরের নাম থাকবে, নিজের নাম, মানে 2002 সালের লিস্টে যদি তার নাম থাকে তাহলে তার নিজের নামটা এখানে দিতে হবে, নিজের নামটা এখানে দিতে হবে। তার এপিক নাম্বার এখানে দিতে হবে। তার রিলেটিভস মানে তার বাবার নাম বা মায়ের নাম এখানে দিতে হবে। সম্পর্ক মানে যদি বাবা হয় তাহলে এখানে বাবা লিখতে হবে, যদি মা হয় তাহলে মা লিখতে হবে। ডিস্ট্রিক্ট মানে তার যেটা জেলার নাম সেটা জেলা দিতে হবে। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল। এসি অ্যাসেম্বলি কনস্টিটিউশন বন্ধুরা যেটা লিখবে সেটা 2002 সালে যে লিস্টটা আছে সেই 2002 সালের লিস্টটা তোমাকে বার করতে হবে। তোমাদের নিয়ারেস্ট যে ব্লক অফিস আছে সেখান থেকে বা নিয়ারেস্ট বিএলও যিনি আছেন ওনার কাছ থেকে 2002 সালের লিস্টের নামটা তোমরা বার করবে। বার করে তখন যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন এসি নম্বর, এই যে এসি নম্বর যেটা লেখা আছে সেই 2002 সালের লিস্টের নাম অনুযায়ী কিন্তু দিতে হবে। 2002 সালের লিস্টের নাম অনুযায়ী দিতে হবে। আরেকবার তোমাদের মন দিয়ে বলে দিচ্ছি, প্রত্যেকে শুনে নাও। 2002 সালের লিস্টে যাদের নাম আছে এই বক্সটাতে কার্ড লিখবে, এই বক্সটাতে লিখবে যাদের 2002 সালের লিস্টের নাম আছে তাদের ক্ষেত্রে প্রথমে তাদের নিজের নাম লিখবে, তারপরে তাদের এপিক নাম দেবে, তারপরে তার রিলেটিভস বাবা অথবা মায়ের নাম দেবে, সম্পর্কে লিখবে, যদি বাবার নাম দিয়ে থাকে তাহলে বাবা লিখবে, পিতা লিখবে, যদি মায়ের নাম লিখে থাকে উপরে বক্স তাহলে নিচে মা লিখবে, মাতা লিখবে। ডিস্ট্রিক্ট এখানে দেবে, রাজ্যের নাম দেবে, বিধানসভার নাম বন্ধু সেটাই দেবে যে বিধানসভার নাম যেটা দেবে এই জায়গাতে যেটা বিধানসভার নামটা লিখবে সেটা হচ্ছে 2002 সালের লিস্টে তোমার বিধানসভার যে নামটা ছিল এই এসি যে লেখা আছে সেটা 2002 সালের লিস্ট দেখে লিখতে হবে কিন্তু বন্ধু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। তারপরে এসি নাম্বার বিধানসভায় 2002 সালের লিস্টে যে নাম্বারটা ছিল সেক্ষেত্রে এই বিধানসভার নাম্বারটা 2002 সালে যে নামটা ছিল সেই নামটা দিতে হবে। এখনের নামটা দিলে কিন্তু হবে না। এখন হয়তো আপনার বিধানসভার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু 2002 সালে যে নামটা ছিল সেটাই কিন্তু ওখানে দিতে হবে। তারপরে দেখো পার্ট নম্বর লেখা আছে, এই পার্ট নম্বরটা হচ্ছে 2002 সালে যে পার্ট নম্বর ছিল সেটাই কিন্তু এখানে দিতে হবে, এখন দিলে হবে না। সিরিয়াল নম্বর, এই সিরিয়াল নম্বরে 2002 সালে সিরিয়াল নম্বর যেটা ছিল সেটা দিতে হবে, এখনকার দিলে কিন্তু হবে না। তারপর বন্ধুরা এই যে কলমটা আছে এই কলমটা তাদের জন্য যাদের 2002 সালের লিস্টে নাম ছিল না, এই বক্সটা তাদের জন্য যাদের 2002 সালের নাম ছিল না, এখন নাম পরে 2002 সালের পরে মনে করুন 2010 বা 2015 কারো ভোটার কার্ড তৈরি হয়েছে তার ডিটেলস এই বক্সটাতে দিতে হবে। এই বক্সটাতে কী দিতে হবে আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু পরিবারের কারো নাম আছে, মানে মনে করো 2002 সালের লিস্টে আমার নিজের নাম ছিল না, আমার নাম মিস্টার এস চ্যাটার্জি, আর আমার 2002 সালের লিস্টের নাম ছিল না কিন্তু আমার বাবার নাম ছিল, তাহলে আমি এখানে দেবো বাবার নাম দেবো, এই যে বাবার নাম লেখা আছে এখানে বাবার নাম দেবো। হ্যালো, এর বাবার নাম যে দেবো, বাবার নিচে এপিক নম্বর যে লেখা আছে এই জায়গাটা এপিক নম্বরটা কার দেবো, বাবার এপিক নম্বরটা দেবো 2002 সালের অনুযায়ী। 2002 সালের লিস্টটা আমাকে বার করতে হবে খুঁজে বিডিও অফিস থেকে, ব্লক অফিস থেকে, সেখান থেকে নিয়ে এই জায়গাটাতে বাবার যে এপিক নাম্বারটা ছিল 2002 সালে যেটা ছিল এখন দিলে কিন্তু হবে না, 2002 সালের নামটা এখানে এপিক নম্বর কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। আচ্ছা রিলেটিভস নেম, মানে এখানে বাবার নাম যদি ওপরের বক্সে দিয়ে থাকি তাহলে এখানে বাবার নাম দিতে, রিলেটিভস নেম যেটা লেখা আছে রিলেটিভস নেম কার দেবে 2002 সালের, আমি বাবার নাম যদি দিয়ে থাকি তাহলে রিলেটিভস নেম মানে বাবার যে রিলেটিভস সেটা কী হবে, বাবার বাবা হবে, তাহলে এখানে বাবার বাবা দিতে হবে। বোঝা গেল বন্ধুরা? আচ্ছা সম্পর্ক কী হবে, সম্পর্কে লিখবে পিতা, কারণ এখানে যার নামটা দিলে, এখানে যার নামটা তুমি দিলে বন্ধুরা সেটা সে যে তোমার বাবা, আর এখানে যেটা দিলে এই বাবার নাম দিলে লিখলে তো এই বক্সটাতে বাবার নাম লিখলে তো, তাহলে সুতরাং এই জায়গায় যে রিলেশনশিপ যেটা লিখবে এই রিলেশনশিপ কথাটা যেখানে লেখা আছে এই বক্সটাতে তোমরা কী লিখবে, পিতা লিখবে, পিতা মানে বাবার বাবা। মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই বক্সটাতে বাবার নাম লেখা হচ্ছে, বাবার ডিটেলস দেওয়া হচ্ছে, তারপরে এই রিলেটিভ নেমের জায়গায় বাবার নাম লেখা হচ্ছে, আর এখানে এই বাবার কে পিতা হয় তাহলে এখানে পিতা লেখা হচ্ছে। ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা ডিস্ট্রিক্ট দেবে, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল হবে। আর এসি যেটা লিখবে সেটা হচ্ছে এই যে নামটা এখানে দিলে, আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের, একটু প্রত্যেকে দেখে নাও মন দিয়ে, এই যে নামটা এই জায়গাটা ফিল আপ করলে এই জায়গায় যে নামটা দিয়েছো তার এসি নম্বর মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী নাম ছিল 2002 সালে, এখন কিন্তু নয়, 2002 সালে অ্যাসেম্বলির নাম যেটা ছিল সেটা এখানে দিতে হবে।
তার এসি নাম্বার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার কী ছিল সেটা এই জায়গায় দিতে হবে। ওই সময় 2002 সালে এই যে নামটা আমি এখানে লিখলাম তার যে এই যে এখানে যে নামটা আমি দিয়েছি বাবার নাম, এই বাবার 2002 সালের এসি নাম্বারটা দেবে, 2002 সালের পার্ট নাম্বারটা দেবে, 2002 সালের সিরিয়াল নাম্বার দেবে। এই হচ্ছে ফর্ম ফিল আপ এসআইআর। আশা করছি প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছে। আমি ক্লিয়ার করে প্রত্যেকে বলে দিয়েছি, এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে এটা আমরা পেয়ে তোমাদের প্রত্যেককে দিয়ে দিলাম। প্রত্যেকে মন দিয়ে এটা ফিল আপ করবে, কেননা এটা খুবই সেন্সিটিভ জিনিস, প্রত্যেকে জানো। এটা করে রেখে দেবে, বিএলআর সাহেব যখন আসবে নিয়ে নেবে। তো প্রত্যেকে চ্যানেলটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেককে শেয়ার করে, যাতে প্রত্যেকে এই ফর্ম ফিল আপ করতে, এসআইআরের ফর্ম ফিল আপ করতে কারোর যাতে সমস্যা না হয়, এসআইআরের ফর্ম ফিল আপ করতে কারোর যাতে সমস্যা না হয় প্রত্যেকের ক্ষেত্রে। এটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেল দেখতে থাকে এসডি স্যার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ বন্ধুরা।